যে কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলেন না, কাউকে তাড়াতাড়ি নিচে নামায় দিন না। এতে আসলে ব্যাটসম্যান হিসেবে আমি বলবো যে লিটন নট আউট ছিল আমি বেশি খুশি। ছেলেরা খেলাটা শেষ করতেছে, নিজের দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতেছে, সেইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সোফার কন্ডিশন অনুযায়ী আমি মনে করি যে বলাররা খুবই ভালো করেছে। স্পেশালি আমরা প্রিপেয়ার ছিলাম যে রাত্রেবেলা অনেক ডিউ করে, সেটা জিনিস আমাদের কীভাবে বল করতে হবে সেটা নিয়ে আমরা অনেক কাজ করছি। আমরা ওয়েট বল নিয়েও মানে ভিজা বল দিয়েও আমরা আসলে প্র্যাকটিস করেছি যে অনেক, কারণ সিলেটে আমরা দেখেছি কয়েকদিন যে অনেক ডিউ করে। সো কীভাবে এখানে বোলিং করতে হবে সেটা নিয়ে আমরা আসলে প্ল্যান করেছি। বলাররা খুব ভালো এক্সিকিউশন করেছে এবং সেই সাথে ফিল্ডিংটা আমি বলবো যে খুবই আমাদের যেটা যেভাবে চাচ্ছি টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেদিকে আসলে ছেলেরা ভালো ফিল্ডিং করতেছে। তারপরে আমাদের ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। ব্যাটিংটা একটা প্রসেসের ব্যাপার, এটা আসলে হুট করে কোনো কিছুই নতুন করে আসবে না, এটা পুরোটাই প্রসেসের ব্যাপার। ছেলেরা নতুন কিছু অ্যাডাপ্ট করার চেষ্টা করতেছে, যদি এক্সিকিউশন করতে পারি সেটা তো এক মিনিট দেখে বলা যাবে না, বাট এটা যদি আমরা এক্সিকিউট করতে পারি হয়তো সেটা ভবিষ্যতে আমাদের জন্য অনেক লাভ হবে। বাট খুব তাড়াতাড়ি কোনো রেজাল্টে আসা ঠিক হবে না, বাট ছেলেদের ব্যাটিংয়ের যে ফ্লোটা দেখতেছি বা রিদমটা দেখতেছি সেটা আমার মধ্যে এই কন্ডিশনের সাথে আমরা খুব ভালো ব্যাটিং করেছি বা আরও বেটার করার অনেক সুযোগ আছে। তো ভবিষ্যতে দেখা যাবে আসলে আমরা কীভাবে করতে পারি। এতে আসলে ব্যাটসম্যান হিসেবে আমি বলবো যে লিটন নট আউট ছিল আমি বেশি খুশি। যে আমরা অনেক সময় অনেকে খেলাটা ধরি কিন্তু শেষ করতে পারি না, ছেলেরা খেলাটা শেষ করতেছে, নিজের দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতেছে, সেইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এবং লিটনের যে প্লেসমেন্ট অফ শট সেটা আসলে লাস্ট ম্যাচে অনেক দেখার মতো ছিল, যে কন্ডিশন অনুযায়ী কীভাবে ব্যাটিং করতে হয় সেটা গতকাল সে করেছে। তো সামনে আরও ম্যাচ আছে, আরও তার ডে বাই ডে আরও যদি ইম্প্রুভমেন্ট আসে, ম্যাচ উঠে আরও ভালো হয়, এভাবে যদি নট আউট থাকতে পারে আর দিন শেষে এটা টিমের অনেক বড় লাভ হবে। আমি আশা করবো সেই ভবিষ্যতে আরও ধারাবাহিক হবে। না দেখুন, শ্রীলঙ্কা সিরিজে তো লিটন ধারাবাহিক ছিল, ঢাকায় লাস্ট সিরিজটা হয়তো সেভাবে রান করতে পারেনি, বাট তার রিদম বলেন এখন আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট, নিজেও অনেক কনফিডেন্ট, কথাবার্তাতে নিজের ব্যাটিং সম্পর্কে সব কিছুতে সে অনেক কনফিডেন্ট। তো এটা টিমের জন্য অনেকটা বড় পাওয়া। লিটন যদি রেগুলার ধারাবাহিক রান করে তখন আমাদের টিমের জন্য এটা অনেক অনেক ভালো, কারণ অলরেডি তারা অনেক দিন ক্রিকেট খেলেছে, তারা এখন জানে সেটা কীভাবে খেলতে হবে। এবং স্পেশালি যেহেতু এখন তারা অনেক সিনিয়র প্লেয়ার, তাদের দায়িত্ববোধটা অনেক বেড়েছে, সেটা আমি মনে করি যে তাদের দায়িত্ববোধটা অনেক বেড়েছে, তারা নিজেদের ইম্প্রুভমেন্টের ব্যাপারে অনেক সচেতন। তো সেই দিক থেকে হিসাব করলে আমার মনে হয় ভবিষ্যতে হয়তো বাংলাদেশ আরও অনেক ধারাবাহিক ব্যাটসম্যান পাবে। আমরা প্রথম ম্যাচটা যেভাবে জিতলাম নেদারল্যান্ডসের বিপক্ষে, নিশ্চিতভাবে বলা যায় যে দ্বিতীয় ম্যাচে আমাদের উপর প্রেশার কিছুটা কম থাকবে। তো সেই ক্ষেত্রে যেমন আমরা দেখলাম প্রথম ম্যাচে শামীম পাটোয়ারির পরিবর্তে সাইফ হাসানকে দলে রাখা হয়েছিল, তিনি ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছেন। তো দ্বিতীয় ম্যাচেও কি আমরা আসলে নুরুল হাসান সুমন কিংবা যারা প্রথম ম্যাচের একাদশে ছিল না কোনো পরিবর্তন এনে আমরা আসলে তাদেরকে ট্রাই করে দেওয়া? দেখুন, টিমের কথা তো আমি আপনাদের বলতে পারবো না, এটা আপনাদের বোঝা উচিত যে টিম কী হবে না হবে এটা আমরা বলতে পারবো না। বাট যেই আসতেছে যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে, সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। আমাদের যত যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইম্প্যাক্ট করবে। সো আমাদের পারফর্মার যত আসবে সেটা আমার টিমের জন্য ভালো। শামীম অনেক ভালো পারফর্ম করছে, যেহেতু সুস্থ খেলতে পারেনি, সাইফ সুযোগ পেয়েছে, তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আগে হয়তো সে ভালো করেনি, এই একটা ম্যাচ খেললো সে ভালো করেছে, সেটা টিমের জন্য অনেক ভালো এবং তার নিজের ক্যারিয়ারের জন্য ভালো। সেই জন্য এইভাবে ধারাবাহিক হতে পারে এবং সেই জন্য ফ্রি ফ্রেন্ড খেলতে পারে, সেটা আসলে করার দায়িত্ব তো আসলে যারা নিজেদের এবং সেটা আমরা জন্য অ্যাক্টিভভাবে হেল্প করতে পারি, বাট এটা টিমের জন্য অনেক ভালো। কোচ যেহেতু এবার মোটামুটি একটা লম্বা সময় পেয়েছেন প্রিপারেশনের জন্য এবং বলা যায় যে এই সিরিজটা এশিয়া কাপের একটা প্রস্তুতি সিরিজও বলা যায়, সেক্ষেত্রে আপনারা স্পেসিফিক অনেক কিছু কাজ করেছেন যতটা আমরা জানতে পেরেছি। তো ওভারঅল প্রিপারেশনটা আসলে প্রতিফলনটা প্রথম ম্যাচে দেখা যাবার কথা, কতটুকু আসলে প্রিপারেশনটা হয়েছে বা এখনো এশিয়া কাপের জন্য কোন কোন জায়গাগুলো এখনো আপনাদের কাজ করা বাকি আছে বা ডেভেলপমেন্টের জায়গা আছে, এটা একটা বিষয়। একটা হচ্ছে
মোস্তাফিজুর রহমানের কথা বলতে হয়, আমরা যদি দেখি লাস্ট 6টা ম্যাচে যদি দেখি ওর ইকোনমি 5-এর নিচে, উইকেটও পেয়েছে বেশ কিছু। মানে ও একটা কি বোলার বাংলাদেশে, ওর পারফরমেন্সটা আসলে যেভাবে খেলছে এটা এশিয়া কাপের জন্য আমাদের জন্য কতটা আসলে একটা পজিটিভ। দেখুন প্রিপারেশন তো সবসময়, যেহেতু অনেক এবারে একটু লম্বা সময় পেয়েছি, এই কারণে আমাদের প্রিপারেশনটা নেওয়ার মতো সুযোগ ছিল। ফিটনেস বলেন, ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন, সব দিকে আমাদের প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ ছিল। কারণ নর্মাল ইন্টারন্যাশনাল আসলে খুব বেশি গ্যাপ পায় না, যে ছেলেদের পার্সোনাল স্কিল ডেভেলপ করার আসলে সুযোগ পেয়ে না। এবার যেহেতু পেয়েছি, এটা আমাদের জন্য ভালো দিক হবে। ভবিষ্যতে যখন আবার পাবো তখন আবারও করবো। টিমের ইম্প্রুভমেন্ট তো কখনোই টিমে থাকবে না, এটা কন্টিনিউ প্রসেস। এটা একটা সিরিজ বা এশিয়া কাপটাও আমাদের শেষ না, বা হিসেবে আমাদের ভালো খেলতে হবে সেটাও আমরা জানি, সেগুলো মনের ভিতরে আছে। তো আমার মনে হয় এটা একটা কন্টিনিউ ইম্প্রুভমেন্টের একটা জায়গা, যেখানে আমরা প্রতিদিন আসলে জন্য কিছু না কিছু ইম্প্রুভ করতে পারি এবং আমাদের স্ট্যান্ডার্ডের জন্য আমরা মেনটেন করতে পারি, নিজেদের স্ট্যান্ডার্ডের জন্য আপগ্রেড করতে পারি। আরও একটা ভালো টিম হওয়ার জন্য আমাদের যা যা করা দরকার আমরা চেষ্টা করছি সেটাই করার জন্য। আর মুস্তাফিজের কথা বলবো, দেখুন আমাদের একটা সময় হয়তো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররা চলে গেছে, তো কিছু প্লেয়ার এই জায়গাগুলো তো নিতে হবে। এবং আমাদের কিছু প্লেয়ার যারা আছে, যারা আসলে ওই জায়গাগুলো অলরেডি ফিল আপ করা শুরু করেছে, এবং মুস্তাফিজ তাদের মধ্যে একজন, যারা আসলে তাদের একটা বড় প্লেয়ার হওয়ার জন্য যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আসলে মাথায় রাখতে হয়, কীভাবে ভালো খেলতে হয়, সেই ম্যাচুরিটা তাদের চলে আসছে। তো আমাদের যদি এরকম ছেলে আরও বেশি সংখ্যাটা একটু বাড়ে, তখন আমরা আরও অনেক ভালো টিম হবো। কারণ খেলাটা শুধু স্কিলের খেলা না, খেলাটা অনেক বিষয় আছে যেগুলো আসলে নিজেকেও ম্যানেজ করতে হয়, কীভাবে প্রতিটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় খেয়াল রাখতে হয়। আমার মনে হয় মুস্তাফিজ কন্ডিশন অনুযায়ী কীভাবে বল করতে হয়, ব্যাটসম্যান বুঝে বল করতে হয়, কীভাবে কী করতে হয়, কীভাবে ছোটোখাটো জিনিস অ্যাডজাস্টমেন্ট করতে হয়, সেই ম্যাচুরিটা তার চলে আসছে। এই কারণে সে আসলে টপ ক্লাস বলে। এই সংখ্যাটা যখন আমাদের আরও বাড়বে, সেটা ব্যাটিং হোক বলিং হোক, তখন আমরা আসলে অনেক ভালো টিম হবো। তো এটা হয়তো একটু সময় লাগবে, বা ছেলেরা ভালো চেষ্টা করতেছে। ছেলেদের নিজের এই মেন্টাল সাইডগুলো বলেন বা আদার্স যেই সাইডগুলোতে আসলে খেলার বাইরের বিষয়গুলো তারা ইমপ্রুভমেন্ট করার অনেক চেষ্টা করতেছে। ওইটা হয়ে গেলে আমরা মনে হয় যে আমরা একটা ভালো টিম হবো। সাইফ হাসান নিজের পার্সোনালি বলছিলেন যে আপনার সঙ্গে সে কাজ করেছে, তার এই যে মানে নিজেকে আত্মনতুন করে ফিরে পাওয়া, সে শুরুর দিকে মূলত টেস্ট ক্রিকেটারই বাংলাদেশে যেটা হয়, তার একটাই আছে যে টেস্ট ক্রিকেটার, সেখান থেকে টি-20-তে মানে সিলেক্টর বলছিলেন যে ধরনের ক্রিকেটার আপনারা চাচ্ছিলেন, তার মধ্যে অন্তত মানে আপনারা মনে করতেছেন যে সেরকম একটা পাবেন, কালকে সেটাকে নিউজও দেখা গেছে। তার ওভারঅল এই যে জার্নিটা, মানে টেস্ট ক্রিকেটার তখন থেকে বের হয়ে আসা, মানে বোলিং করা, ব্যাটিং ফিচার নামা, টি-20-র সঙ্গে একটু মানানসই ব্যাটিং করা, সেই জিনিসটা আপনার কোনো এক্সপিরিয়েন্সটা কি? মানে আমার একটা এক্সপিরিয়েন্স যে আমি আগেও রিকোয়েস্ট করছি যে একবার যে কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলেন না, কাউকে একবার তাড়াতাড়ি নিচে নামায় দিন না। ভালো খেলেছে, কামব্যাক করেছে, যে এটা আসলে স্ট্রং মেন্টালিটির একটা পরিচয়। যে কোনো মানুষের যখন আপনি ব্যাক করে চলে যাবেন, সেখান থেকে সবাই আসলে বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর পিছনে একটা তকমা ছিল যে টেস্ট প্লেয়ার, সে হয়তো সাদা বলে খেলতে পারে, সেখান থেকে সে বেরিয়ে এসে যে ক্যারেক্টারতে শো করেছে, এটা আসলে সবার ভিতরে থাকে না। ইমপ্রুভমেন্ট তো কন্টিনিউ করতেই হবে, বাট তার চেষ্টাটা ছিল। এটা আসলে প্লেয়ার নিজেই চেষ্টা করেছে, সে আসলে নিজে কোনো অন্য জায়গায় দেখতে চেয়েছে। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট এসে বারবার প্রথম 6-7টা ম্যাচে সে ফেলই করেছে। সেখান থেকে মেন্টালি আবার ঘুরে দাঁড়ানো, এটা আসলে কঠিন কাজ। হয়তো আমরা বাইরে থেকে মনে করি এটা অনেক সহজ কাজ, এটা অনেক কঠিন কাজ। সেই কাজটা সে করতে পেরেছে, সেটা তার ক্যারেক্টারের ভিতরে ছিল, সে নিজে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেছে, এই কারণে তার আসলে ডেভেলপমেন্ট হচ্ছে। আশা করি সে এখানে গতকাল যে ম্যাচে যে ক্যারেক্টারটা শো করেছে, সেটা যেন সে আরও কন্টিনিউ করতে পারে। কারণ এটা অনেক টাফ ক্রিকেট, এটা বললেই হবে না যে এসেই সাকসেস হয়ে যাবে। সাকসেসের রেটটা আপনি কতদিন ধরে রেখেছেন, কত বছর ধরে রেখেছেন, সেটা হচ্ছে ডিপেন্ড করে। আর চেষ্টার কথা বলবো, যদি অনেক মানুষই চেষ্টা করে, বাট যে ধৈর্যটা আসলে অনেকের হয়তো থাকে 1 মাস থাকে, 2 মাস থাকে, 1 বছর থাকে, বাট তার ধৈর্যটা 4 বছর ধরে দেখলাম। তো এইটা একটা বড় ধরনের একটা, আপনি আসলে কতদিন ধরে আপনি ধৈর্যটা ধরে রাখবেন, সেটার ফলে হয়তো সে হয়তো এখন পাচ্ছে, ভবিষ্যতে হয়তো সে আরো ভালো করবে। কন্ডিশন যেরকম গতকাল ছিল, তাতে টস জিতে ফিল্ডিং নেওয়াটাই নর্মাল ছিল, কিন্তু সামনে যেহেতু এশিয়া কাপ, এরপরে দুটো ম্যাচ যদি বাংলাদেশ টসে জিতে, সেক্ষেত্রে আগে ব্যাটিং করে একটা স্মার্ট রান তুলে ডিফেন্ড করার চ্যালেঞ্জটা এডিউ ফ্যাক্টরের ক্ষেত্রে নেবে কিনা, মানে এটি ম্যানেজমেন্টে এরকম কোনো জায়গা আছে কিনা চিন্তা ভাবনা? দেখুন, দিন শেষে তো এখানে আসলে এটা এক্সপেরিমেন্ট করার জায়গা না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। এটা যদি আমার প্র্যাকটিস ম্যাচ হতো তখন হয়তো আমি চিন্তা ভাবনা করতে পারতাম, বাট এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট।
আমি এক্সপেরিমেন্ট করার জায়গা না, আমাকে জেতার জন্য আসলে যেই ডিসিশনটা নেওয়া দরকার আমরা সেই ডিসিশনটা নেওয়ারই চেষ্টা করব। সালাদ ভাই, আমরা জানি যে সিলেটে সবসময় ডিউ হয়, কিন্তু আপনার আগস্টের শেষে এত ডিউ এক্সপেক্ট করে যে একটু অবাক হয়েছে কিনা। আর আমরা জানি যে দুবাইতেও অনেক ডিউ হবে না আমিরাতে, বাংলাদেশের জন্য একটু এক্সট্রা অ্যাডভান্টেজ হবে কি অন্তত এত ডিউ দেখে না? আসলে আমরা আশা করি না যে এত ডিউ হবে। আমার মনে হয় বৃষ্টিও একটা বড় ফ্যাক্টর ছিল, হয়তো গরমটা নিচ থেকে বের হয় তখন হয়তো আরও ডিউটা বেড়ে যায় কিনা আমি জানি না। বাট ডিউটা প্র্যাকটিস করে গেলে যে আপনি আরেক জায়গায় যে সাফল্য পাবেন সেটাও কোনো কথা নেই। বাট আপনি যদি অভ্যস্ত থাকেন চ্যালেঞ্জটা নেওয়ার, তখন আসলে নতুন কোনো পরিস্থিতি যদি আসে, ওই অভ্যাসটা যদি আপনার থাকে তখন ওই পরিস্থিতি আপনি আসলে হ্যান্ডেল করতে পারবেন। সো এই প্রিপারেশনটা একদিক থেকে আসলে অনেক ভালো, যে প্রিপারেশনটা আপনাদের কন্ডিশন অনুযায়ী হচ্ছে। আচ্ছা, যদি হয় তখন তো এটা আসলে আমার জন্য পরে কাজ করবে। কোচ, কালকে কম্বিনেশন যেমন দেখলাম 6 ব্যাটসম্যান 3 পেসার 2 স্পিন, এই জায়গাটাতে নাসুমকে ফিটিং করা, এই কম্বিনেশনে ফিটিং করা টাফ ছিল কিনা? লাস্ট যে ম্যাচটা খেললো পাকিস্তান রাইডার্স বেশ ভালো বল করছে, আর ডান্সের 11 জায়গা দেখলাম যে ডাউন দ্য অর্ডার বেশ রাইটি ব্যাটসম্যান আছে, হোয়াইট বল ক্রিকেটে ম্যাচ আপটা একটু হলেও কাজ করে। এই ক্ষেত্রে নাসুমকে খেলানোর ফিটিং করাটা আপনাদের জন্য টাফ কিনা এই জায়গা? আমি আসলে এজ এ ব্যাটিং কোচ যদি আমাকে বলেন, আমি কখনো রাইটি লেফটি আমার আসলে কাছে ম্যাটার করে না। ভালো ব্যাটসম্যানই, ঠিক আছে। ইন্ডিয়াতে সবই তো রাইটি ব্যাটসম্যান 1 থেকে 6 পর্যন্ত হিসাব করে না, কিন্তু ওরা কিন্তু অনেক ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটিং সাইড। সো আমার কাছে রাইটি লেফটি ম্যাটার না, যে ভালো ব্যাটিং করে সেই আসলে যে কোনো কন্ডিশন সে ভালো ব্যাটিং করতে পারবে। 2 হচ্ছে আরেকটা কোশ্চেন, নাসুমকে ওই কম্বিনেশনে ফিটিং করাটা, দেখুন একটা যখন টিম দেয় আমাদের 15 জন 16 জন দেয়, 16টাই আমাদের প্লেয়ার, ঠিক আছে। তো আমাদের তো আসলে সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। আপনাকে যদি এখন এখানে বসাই, আপনি কিন্তু 11 জনকে বেছে নেবেন। আপনার যখন মনে হবে যে না এই 11 জন বেস্ট কালকে ম্যাচ জিতানোর জন্য, আপনি ওই কাজটাই করবেন। সো যখন মনে হবে তখন সে খেলবে, ঠিক আছে। সে ভালো বোলিং করতেছে সেটা আমরাও দেখতেছি। জলদিন ভাই, যারা 2টা শীত জয়ের পর একটা লম্বা সময় খেলছেন, এমনিতে অনেক কিছু অ্যাড হয়েছে, পাওয়ার হিটিং মানে আপনারা একটা এবং প্রথম একটা ম্যাচ হওয়ার পরে মনে হচ্ছে কিনা এটা পরিপূর্ণ দল হওয়ার পথে এগোচ্ছেন, কিংবা এশিয়া কাপের আগে একটা টিম ম্যানেজমেন্টের যে সন্তুষ্ট সেটা আপনাদের ভিতরে কাজ করছে? দেখুন, আমাদের প্রফেশনে সন্তুষ্টি হওয়ার কিছু নাই আসলে। আমরা সন্তুষ্টি কখনোই হতে পারবো না, কারণ আপনাকে প্রতিদিনই ইমপ্রুভ করতে হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক টাফ, প্রতিটা মুহূর্তে আসলে খেলার ধরন বলেন, চিন্তা ভাবনা বলেন, চ্যালেঞ্জ সবসময় আসতেই থাকে। তো এখানে আসলে স্যাটিসফাই হওয়ার কিছু নাই। দিন শেষে ছেলেরা কিন্তু কীভাবে তারা নিজেরা বড় প্লেয়ার হচ্ছে, আমরা যদি আমাদের ড্রেসিং রুমে আমরা কোচিং স্টাফ দিয়ে ভরিয়ে ফেললে আসলে কোনো লাভ নেই। দিন শেষে ছেলেরা কীভাবে পারফর্ম করবে, ছেলেরা কীভাবে উন্নতি করবে, তারা কীভাবে চিন্তা ভাবনা করতেছে, দিন শেষে কিন্তু ওইটাই ম্যাটার করে। এবং আমি যেটা মনে করি যে ছেলেদের চিন্তা ভাবনা, সেটা আমি বলছি ড্রেসিং রুমে নিজেদের ভাবনা অনেক চেঞ্জ আসছে, ভবিষ্যতে ইনশাল্লাহ আরও আসবে। তারা নিজেরাই এখন নিজেদের সম্পর্কে অনেক সচেতন, এবং আমাদের অনেক প্লেয়ার আছে যারা নিজেদের পয়সা খরচ করে নিউট্রিশন রেখেছে। তারা চেষ্টা করতেছে নিজেদের ফিটনেসের ব্যাপারে অনেক সচেতন হওয়ার জন্য। সেভাবে স্কিল বলে সব কিছুই সবাই চায় দিন শেষে আসলে বাংলাদেশ টিমটা ভালো করুক। এটা শুধু কোচিং স্টাফ বা হেল্পফুল হলে হবে না, এখানে প্লেয়ারদেরও লাগবে, বোর্ডেরও হেল্প লাগবে। সবাই মিলে যখন আমরা একটা ভালো মেন্টালিটি যাবো তখন আমাদের টিম অটোমেটিকলি ভালো হবে।